জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনে অতিবৃষ্টি, খরা আর তাপমাত্রার তারতম্যে প্রতি বছরই ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তবে সেই ক্ষতি মোকাবিলায় এবার জলবায়ু সহনশীল পদ্ধতিতে 12 মাসই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে। আগে একটা আবাদ করছিলাম, এখন তরমুজে 3বার আবাদ করা যাচ্ছে, আরও একবার ভাঙ্গা সবজি আবাদ করা যাবে। জৈব সার মালচিং পদ্ধতিতে আমরা তরমুজ আবাদ করছি। কুড়িগ্রাম রাজারহাট উপজেলার ঝাড়খোলা গ্রামে পলি টানেল, নাইলন জাল, মাচা, ফেরোমন ও হলুদ ফাঁদ ব্যবহার করে অতিবৃষ্টি, অতিরিক্ত তাপ, পোকামাকড় ও রোগবালাই থেকে গাছ রক্ষা করছেন কৃষকরা। এতে কমছে উৎপাদন খরচ, মিলছে ভালো ফলন। তাপমাত্রার নিয়ন্ত্রণে রাখার জন্যে আমরা পলি টানছি। এতে গাছের রোগবালাই থেকে কম হয়, রোগবালাই, গাছও ভালো থাকে, ফলও ভালো থাকে। কৃষকদের 12 মাসই তরমুজ চাষে উদ্বুদ্ধ করছে RDRS বাংলাদেশ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় 12 মাসই ফসল চাষ কার্যকর ভূমিকা রাখছে। তারা যেন এ সময় অন্যান্য সবজির পাশাপাশি এখানে যেন উৎপাদনের পাশাপাশি তারা যেন এটা বিক্রি করে লাভবান হতে পারে, পাশাপাশি তাদের যে পুষ্টির চাহিদা সেটাও যেন মেটাতে পারে আর কি। আরেকটা উদ্দেশ্য আছে, এটা পাশাপাশি যখন অফ সিজনে কেউ কিছু করে না, আশেপাশে আমাদের অন্যান্য যে কৃষক আছে তারাও যেন এটা উদ্বুদ্ধ হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সদর, রাজারহাট, ভুরুঙ্গামারী ও উলিপুর উপজেলায় প্রায় 35 একর জমিতে 12 মাসই তরমুজের আবাদ হয়েছে। যেটা মাচাই করা হয়, এই ধরনের তরমুজ চাষ করে কৃষকরা বেশ আগ্রহ পাচ্ছেন, কারণ বর্তমানে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের যে আমাদের হাইব্রিড, বিশেষ করে চায়না, থাইল্যান্ডের বিভিন্ন ভ্যারাইটি আছে, বিশেষ করে সুইট বেবি, সুইট কর্ন, আমাদের কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় তারা ইতিমধ্যে চাষ করছেন এবং বাজার মূল্য ভালো পাচ্ছেন, এবং তা দেখে আমাদের অন্যান্য কৃষকরা আগ্রহ পাচ্ছেন এবং এ ব্যাপারে আমাদের কৃষি বিভাগকে সার্বিক সহযোগিতা পরামর্শ প্রদান করা হচ্ছে। জলবায়ুর পরিবর্তন যখন কৃষির জন্য বড় চ্যালেঞ্জ, তখন 12 মাসই তরমুজ চাষ কৃষকদের জন্য হয়ে উঠছে নতুন সম্ভাবনা। আয় বাড়ানোর পাশাপাশি প্রকৃতির বিরূপ প্রভাব মোকাবিলায় এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।